আলহামদুলিল্লাহ 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 আবারও চলে আসলাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ জুমার নামাজ পড়তে। সবাইকে জুমা মুবারক। আমি দেশে যখন থাকি প্রায়ই আসি এই মসজিদে নামাজ পড়তে, কারণ খুব ভালো লাগে, শান্তি লাগে। হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসে, সেটাকে তো আমি আসলাম। তো আজকে একটু লেট করে আসছি, হয়তো ভিতরে জায়গা পাবো কিনা জানি না, কারণ ভিতরে অলরেডি মানুষ, কারণ এখন সময় হচ্ছে প্রায় 12টার উপরে। ভিতরে বসতে গেলে আসতে হয় অনেক আগে, তো মনে হয় না ভিতরে জায়গা পাবো। তারপরে দেখি ভিতরে জায়গা পাই কিনা, যাবো, হয়তো পাবো। তার আগে ভিডিওটা শুট করে নিচ্ছি। একটু পরে জায়গাগুলো দেখবেন মানুষ মানে ভরে যাবে, আর মাত্র 20 মিনিট পরে ভরে যাবে। তো সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। বিশেষ করে আরব আমিরাত প্রবাসী বা মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছেন তাদের জন্য অনেক বেশি দোয়া করি। কারণ যে একটা যুদ্ধ চলছিল কয়েকদিন আগে, ইরান ইসরায়েল আমেরিকা, সেই যুদ্ধের কারণে কিন্তু আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমানে কিন্তু ব্যবসা বাণিজ্যর অনেক একটু সমস্যা হয়েছে। তারপর জিনিসের দাম বেড়ে গিয়েছিল, ঠিক আছে। তারপরেও আসলে এইগুলো দেশ তো অনেক উন্নত দেশ, তো এরা কিন্তু এগুলো কাটিয়ে উঠতে পারে সমস্যা থেকে। অলরেডি উঠে গেছে, বর্তমানে যুদ্ধ বন্ধ, আপনারা জানেন। তো যাতে আর যুদ্ধ না হয় সবাই সেই দয় করবেন, কারণ যুদ্ধ কিন্তু তো কোনো সমাধান হয় না। যুদ্ধে অনেক কিছুই ক্ষতি হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের কোটি কোটি, আমরা প্রায় কোটির মতো প্রায় প্রবাসী আছে। যদি আজকে মধ্যপ্রাচ্যের অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে এই কোটি প্রবাসী কিন্তু বেকার হয়ে যাবে, সমস্যায় পড়ে যাবে, ফ্যামিলির সমস্যা পড়ে যাবে। তাই সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখে, হেফাজতে রাখে, সুস্থ রাখে। আর অবশ্যই আমি সবার জন্য দোয়া করি। আমার আব্বার জন্য দোয়া করবেন, তিনি দুনিয়াতে নাই। আমার আম্মা অসুস্থ, আমার মোটামুটি অসুস্থ বলতে আমার ফ্যামিলিতে মোটামুটি এখন আমার ওয়াইফ, আমার সন্তান, আমার আম্মা, মোটামুটি সবাই কম বেশি একটু একটু অসুস্থ। তো অসুস্থতা অনেকে আল্লাহর নিয়ামত। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এবং সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।